একটা জিনিস দেখো বন্ধুরা, কতগুলো তো দেখা যাক আজকে এটা নিয়ে কী করি। বাবা, হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকের আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে, দেখলে তো আমি কতগুলো কুমড়ো ফুল তুলে নিলাম। হঠাৎ দেখছি গাছের মধ্যে অনেক কুমড়ো ফুল হয়ে আছে, তাই দেরি না করে চলে গেলাম কুমড়ো ফুলগুলো তুলে আনতে। অনেক দিন থেকে ইচ্ছা হচ্ছিল যে কিছু একটা ইউনিক জিনিস দিয়ে আমি ভাত খাবো, তাই ইচ্ছাটা আমি মেটাতে চলে গেলাম কুমড়ো ফুলগুলো তুলে আনতে। কুমড়ো ফুলগুলো তুলে এনে বোকাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। যাই হোক, আমার তো কুমড়ো ফুল দেওয়া হয়ে গেছে। এবারে চলো কুমড়ো ফুলের মধ্যে মিক্স করে নিই একটুখানি নুন, একটুখানি হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো। চলো, মিক্স করা হয়ে গেছে। কুমড়ো ফুলের মধ্যেও সেম জিনিস দিয়ে দিলাম আমি বেসনের মধ্যেও। দিয়ে ঝাল ঝাল ব্যাপারটা না হলে কি আর বড়া ভালো লাগে? রোজে দেখতাম যে মুসলিম পাড়ায় যেতাম আর কি, ভাবিরা আর কি বলে দিয়েছিল, ভাবিদের জানো তো, দুদিন আগে ঈদ ছিল আর কি। ঈদের আগে তো রোজা রাখা হতো, রোজাতে আর কি ভাবিরা ফল খেত ওই জন্য ভাবিরা বলে দিয়েছিল যে সবজি খোলাগুলো নিয়ে যাবে, তোমরা তোমাদের গরুকে খাওয়াবে। তাই আনতে যেতাম আর দেখতাম ভাবিরা রোজের কিছু না কিছু শুধু বড়া নয়, বেগুনি নয়, এই হ্যান ত্যান খাচ্ছেই। সেই দেখে তো আমারও ইচ্ছে হতো, বলো বন্ধুরা। যাই হোক, চলো আমিও কী করলাম, একটুখানি কুমড়ো ফুলের বড়া করলাম। দেখলাম বেসন বেঁচে গেছে, তাই মাকে বললাম, মা একটুখানি বেগুন কুটিয়ে দাও তো। বলে মা বেগুন কুটে দিল। লাস্টে বেগুনিও করে ফেললাম। তারপরে বেগুনি হয়ে যাওয়ার পরে মা ধনেপাতা কুটে দিল, আমি ধনেপাতাটা বেটে নিলাম। তারপরে আবার ইচ্ছা হলো যে মা একটুখানি সর্ষে দাও তো, সর্ষেটাও বেটে নিই বলে আবার সর্ষেও বেটে নিলাম। তারপরে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা হয়নি, ডিমের শাক ভাজাটা। আজকের মেনু হচ্ছে একটা সর্ষে বাটা, ধনেপাতা বাটা, কুমড়ো ফুলের বড়া, বেগুনি, আর কমেন্ট করে বলো এটা কী মাছ। এটা হচ্ছে মাছের ঝোল, কিন্তু কী মাছ সেটা তোমরাই বলবে।